চোর, মেরে ওই শালা চোরকে তোয়াক্তা বানাও। বউ, আমার ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। এই, তুমি কাজে না গিয়ে এখানে কি করছো? যাও কাজে যাও বলছি। আগে খাবার দাও, তারপর ভেবে দেখবো কাজে যাবো কিনা। কি বললে? কাজে যাবে নে? আরামজাদা অলস, দাঁড়া, আজ তোকে ওই টিভির মতো ওই উড়াদুরা মারবো। ইরি মাইরি, বউ লাগছে লাগছে, মেরো না বউ, ছেড়ে দাও বউ। কোনো কাজ পারিস নে, তোর মতো স্বামীর চেয়ে আমার পঙ্গু স্বামী অনেক ভালো। আজ তোকে মেরে আমি পঙ্গু বানাবো। আয় আয় রে মিসকে, বাঁচতে চাইলে পালা। বউয়ের হাত তো নয়, যেন আস্ত একটা পাথর। মারে মা, মেরে একদম আমার অবস্থা কেরোসিন বানিয়ে দিয়েছে। একদিকে কাজ করতে ইচ্ছে করে না, অন্যদিকে বউয়ের মারের প্যারা। দূর দূর, কি যে করি। ইরে মাইরি, এত মুরগির ডিম। মেরা মাথায় বুদ্ধি আ গায়া। আজ আমি এইসব মুরগির ডিম চুরি করব আর বউকে দেখিয়ে দিব আশেপাশে কেউ নেই। মিসকে, মিশনে নেমে পড়। মাইরি করে বলছি, সব কাজের চেয়ে চুরি করা অনেক সহজ। এরপর থেকে আমি চুরিই করব। সব ডিম নেওয়া শেষ, যাই এবার কেটে পড়ি। ও গো স্বামী গো, তাড়াতাড়ি এদিকে এসো, আমাদের মুরগির ডিম চুরি করতে মিচকে এসেছে, তাড়াতাড়ি এসো গো এসো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। মিসকে, তুই ধরা পড় গে, তাড়াতাড়ি পালা। পালাচ্ছে। এই কে কোথায় আছিস? চোর পালাচ্ছে, ধর 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 শালাকে। বাবারে বাবা, এবার তো মনে হচ্ছে আমি আর এদের হাত থেকে বাঁচতে পারবো না। কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এবার আর ওরা ডিমগুলো খুঁজে পাবে না। ডিমগুলো খুঁজে না পেলে আমাকেও মারবে না। কিন্তু ওরা যে সরাসরি আমাকে দেখেছে, এবার আমার নিজেকে লুকাতে হবে। কি করে লুকাবো? পেয়েছি, এই কাপড়ই পারবে একমাত্র আমাকে লুকাতে। আমার কি বুদ্ধি রে মাইরি। এবার আমি ওদের সামন দিয়ে হেঁটে হেঁটে যাব, কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারবে না। এই যে দিদি, এদিক দিয়ে ডিমের ঝুড়ি নিয়ে একটা চোর শিয়ালকে যেতে দেখেছো? না দেখিনি, আমি তো মাত্রই এখানে আসলাম। আচ্ছা দিদি, তুমি এখন যেতে পারো। আরে এ কি, কাঁঠালের ভিতর থেকে মুরগির ডিম পড়ছে, তার মানে এটাই মিচকে। আমরা যাতে বুঝতে না পারি সেই জন্য ছদ্মবেশ ধরেছে। ওগো, এ কোনো দিদি নয়, এ হলো মিচকে চোর, ধরো একে মারো। মায়ের দিদি দিয়ে বলছি, দাদা বৌদি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, দয়া করো। স্বামী, তুমি নাকি কিংকং দাদার মুরগির ডিম চুরি করতে গিয়ে মার খেয়েছো? না মানে আসলে বউ, হয়েছেটা কি? মানে আসলে নকলে না করে যা সত্যি তাই বলো, নয়তো মেরে তোয়াক্তা বানাবো। হ্যাঁ বউ, চুরি করেছিলাম। এই জন্য কিংকং দাদার বউ আমাকে চোরের বউ বলছে। আরামজাদা, আগে সবাই অলসের বউ বলতো, এখন চোরের বউ বলে। চুরি করতে যখন গিয়েছিলি তখন ধরা পড়লি কেন? আর আমার মান সম্মান ডুবালি কেন? বল আরামজাদা, একটা কাজও ঠিক মতো করতে পারিস নে, আজ তোকে আমি মেরেই ফেলবো। না বউ না, মেরো না, লাগছে আমার। হে বিধাতা, মাইরি করে বলছি, আমাকে কি তুমি মার খাওয়ার জন্য পাঠিয়েছো নাকি? আর ভালোই লাগে না এই মার, দয়া করে আমাকে উপার্জনের একটা পথ দেখাও। আরে বৎস, তুই তো অনেক ভাগ্যবান। কিভাবে ভাগ্যবান বলুন তো?
তোর বউ তোকে অনেক ভালোবাসে। তোর ভবিষ্যতে চারটা সন্তান হবে, ওরাও তোকে তোর বউয়ের মতো ভালোবাসবে। ভালোবাসবে না চাই, ভালোবাসার নামে ওরা ওদের মায়ের মতো আমাকে গরম তেলে ভাজবে। আরে বৎস, যাচ্ছিস কোথায়? ভবিষ্যৎবাণীর জন্য টাকা তো দিয়ে যা। আপনি যে ভবিষ্যৎবাণী করেছেন তা সব মিথ্যে। আমি একটু আগেই আমার বউয়ের হাতের মার খেয়ে এখানে এসেছি। আপনি একটা ভণ্ড। মার খেতে না চাইলে তাড়াতাড়ি দূর হন, নয়তো এক মারে পগার পার করে দেব। মাইরি। কোনো ব্যাপার না, চলে যাচ্ছি। ভণ্ডের ঘরের ভণ্ড একটু বোকা হলেই আমার কাছ থেকে টাকা আদায় করতো। ইরি মাইরি, টাকা আয় করার বুদ্ধি পেয়েছি। না 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 না, তান্ত্রিক বাবা ভণ্ড হলেও আমাকে আয় করার একটা পথ দেখিয়েছে। এবার আমার বউ আর আমাকে মারবে না। যাই, তাড়াতাড়ি মিশনের জন্য রেডি হই। এই মিশনের প্রথম আয়টা আমি আমার বউয়ের কাছ থেকেই করব। এই বৎস, বাড়িতে আছিস? আরে তান্ত্রিক বাবাজি, আমার মতো গরিবের বাড়িতে আপনার পা পড়েছে। আসুন বাবা, আসুন, বসুন। না রে বৎস, আমি বসতে আসিনি, আমি তোর ভবিষ্যৎ বলতে এসেছি। বলুন বাবা, বলুন। তোর স্বামী একটু কাজ করে না, যার কারণে তুই তোর স্বামীকে রোজ মারিস। আজকেও মেরেছিস, তাই তো? আরে তান্ত্রিক বাবা, আপনি তো একদম সত্যি কথা বলেছেন, কিন্তু কি করব বলুন? ওই একদমই কাজ করতে চায়নি। তুই তোর স্বামীকে মারা বাদ দে আর ভালোবাসতে শুরু কর। দেখবি তোরা রাতারাতি ধনী হয়ে গিয়েছিস। সত্যি বলছেন? তাহলে আমি আজ থেকে ওকে অনেক ভালোবাসবো আর কখনো ওকে মারবো নি। বেশ ভালো, তাহলে এখন আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দে। কত টাকা দিব বাবা? মাত্র 1000 টাকা। যাক বাবা, বউ আমাকে চিনতে পারেনি, তার মানে বনের পশুরাও চিনতে পারবে না। যাই, ঘরে গিয়ে একটু রেস্ট নেই। বউ, আমি এখন ঘুমাবো। তুমি হাত পাকা নিয়ে এসে আমাকে বাতাস করো। ঘুম থেকে উঠে আমার কাজে যেতে হবে। মাইরি। আরে তান্ত্রিক বাবা, আপনার কণ্ঠটা কি করে আমার স্বামীর মতো হয়ে গেল? কে আপনি বলুন তো? বউ, আমি এটা তোমার স্বামী। স্বামী? তুমি এসব সেজেছো কেন? বলছি বউ, বলছি। আমি এই তান্ত্রিক সেজে বনের সবাইকে বোকা বানিয়ে টাকা আয় করবো আর ধনী হয়ে যাব। বাহ স্বামী, বাহ, দারুণ বুদ্ধি করেছো। আজ এই প্রথম তোমার জন্য আমার গর্ব হচ্ছে। আমি আর তোমাকে কোনো দিনও মারবো নি। আজ থেকে শুধু তোমার সেবা যত্ন করব। আরে দাদা, কোমর ব্যথা এভাবে আর কত ভুগবে? তাই বলি কি, আমতলার তান্ত্রিক বাবার কাছে যাও। ওই তান্ত্রিক বাবার সমাধান জাদুর মতো কাজ করে। সত্যি বলছিস শেফা? আমি এক্ষুনি যাব, তান্ত্রিকের কাছে এক্ষুনি যাব। বল বৎস, তোর কি সমস্যা? তান্ত্রিক বাবা, আমার কোমরে ব্যথা। কোমরের ব্যথার জন্য সোজা হতে পারি না, খাইতে পারি না, ঘুমাতে পারি না। দয়া করে আমাকে একটা সমাধান দিন। শালা কালা, সামান্য কয়েকটা মুরগির ডিম চুরির জন্য আমাকে খুব মেরেছিলি, তাই না? আজ দেখ এবার আমি কি করি। শোন বৎস, তুই যদি দিনে 3 বেলা পশ্চিম দিকে দাঁড়িয়ে তোর বউয়ের পায়ের 4টা করে লাথি খাস, তাহলে দেখবি 2 মাসের ভিতরেই কোমর ব্যথা একেবারে উধাও হয়ে যাবে। জয় তান্ত্রিক বাবার জয়, জয় তান্ত্রিক বাবার জয়। এই নিন বাবা আপনার পারিশ্রমিক, পুরো 10,000 টাকা। তান্ত্রিক বাবা, আমার মুখে কোনো রুচি নেই। কি করলে আমার মুখের রুচি বাড়বে দয়া করে বলুন তান্ত্রিক বাবা। তোর খাওয়া রুচির সমাধান এই মুহূর্তে আমার জানা নেই।
এর সমাধান আমার গুরুর কাছ থেকে ধ্যানের মাধ্যমে জানতে হবে। তুই বরং কালকে 10,000 টাকা নিয়ে আমার কাছে আসবি। ওকে বাবা, ঠিক আছে। এই তুমি আসার সময় 10 টাকা ধনেপাতা নিয়ে এসো তো। আর হ্যাঁ বৎস, সাথে করে 10 টাকার ধনে পাতাও আনিস। ঠিক আছে বাবা। শোন বৎস, তুই যদি এই ঔষধ দিয়ে 3 বেলা জিভ ঘষতে পারিস, তাহলে তোর খাওয়ার রুচি এত পরিমাণে বেড়ে যাবে যে তুই আস্ত একটা খাসি একাই খেতে পারবি। সে তো বুঝলাম, কিন্তু বাবা এগুলো তো গোবর, এগুলো দিয়ে জিভ ঘষবো কি করে? কি তুই আমার ঔষধকে গোবর বলে অপমান করছিস? দিব কি তোকে অভিশাপ? বল বল বৎস। না না বাবা, ভুল হয়েছে, ক্ষমা করে দিন, আর বলবো না। এই নিন আপনার টাকা। তান্ত্রিক বাবা, আমার পাটা ভেঙে গেছে, অনেক ঔষধ খেয়েছি কিন্তু ঠিক হয়নি, দয়া করে আমার এই সমস্যার সমাধান দিন। তোর ভাঙা পা ঠিক করতে তোকে রোজ 2 বেলা 10 মাইল করে দৌড়াতে হবে। তবেই ভাঙা পা আরো ভেঙে যাবে, না মানে একদম ঠিক হয়ে যাবে। জয় তান্ত্রিক বাবার জয়। এই নিন আপনার পারিশ্রমিক বাবা, আমি তবে আসি। তথাস্তু বৎস, তোর অমঙ্গল মানে অনেক অনেক মঙ্গল হোক। স্বামী, টাকার নেশায় আর বাড়িতে বসে থাকতে পারিনি, তাই তোমার কাছে চলে এসেছি। আজ কত টাকা আয় করেছো গো? দাও হিসেব করি। এই 90, 91, 92, 1,10,000 টাকা। স্বামী, আজকে তুমি অন্য দিনের চেয়ে বেশি আয় করেছো। আমরা ধনির পথে হাঁটছি স্বামী, ধনির পথে হাঁটছি। তুমি একদম ঠিক কথাই বলেছো বউ। শালা বাটপার ভণ্ড তান্ত্রিক সেজে আমাদের টাকা মেরে ধনী হবি? আজ তোকে উড়াধুরা মারবো রে হারামজাদা। আমাকে গোবর খেতে বলেছিলি, আজ আমি তোকে গোবর খাওয়াবো রে হারামজাদা। তোর জন্য আমার ভাঙা পা আরো ভেঙে গেছে। এই মারো সবাই এদের, মারো মারো সবাই। মা, আমি কলেজে যাচ্ছি। বাবা শহর থেকে আসলে আমার জন্য কিছু টাকা নিয়ে রেখো, আমি বিকালে বন্ধুদের সাথে ঘুরতে যাব। হ্যাঁ রে বাবা, টাকা তো রাখবো, সেটা তো বুঝলুম, কিন্তু কত টাকা রাখবো? 20,000 নাকি 50,000? ইরি মাইরি, এত টাকা লাগবে না মা। আরে বাবা, লজ্জা পাচ্ছিস কেন? বল বল, কত লাগবে? তুই আমাদের একটা মাত্র ছেলে, তুই যা আবদার করবি আমরা তাই পূরণ করব। আমরা তো আর অন্যদের মতো গরিব নই, তাই না? ওই মা, সকাল সকাল তুমি ঝগড়ার মোড়ে চলে গেলে কেন? একটু আস্তে আস্তে বলো, কাকা কাকিমা শুনতে পাচ্ছি তো। চুপ কর বাবা, চুপ কর। কাকা কাকিমা বলবি নে, ওরা আমাদের শত্রু। ওদের থেকে সব কিছুতে এক ধাপ এগিয়ে থাকতে হবে আমাদের, বুঝেছিস? ঢং দেখলে আর বাঁচি নে। কারো ছেলের মতো আমার মেয়ে অত বেয়াদব নয় যে বাড়ি থেকে হাজার হাজার টাকা নিয়ে বন্ধুদের সাথে নাইট ক্লাবে ঘুরে মদ খাবে। লক্ষ্মী মা আমার, তোকে এসব শুনতে হবে না। যা, তুই কলেজে যা। জানি তো কার মেয়ে কত ভালো। অন্যের মেয়ে যে তলে তলে টেম্পু চালায় সেটা আমার অজানা নয়। যেদিন সময় পাবো সেদিন পুরো বনের পশুদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। মা, আমার মায়ের দিব্যি বলছি, এবার চুপ করে নিজের কাজে মন দাও। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে, থাকো, আমি চললাম। বাবা, রোদে রোদে ঘুরিস নে, কালো হয়ে যাবি। তখন আবার পাশের বাড়ির পেতনির মতো মেয়ে তোর কপালে জুটবে। একটু সাবধানে থাকিস। আমার ময়না টিয়া, সবার চোখে ধুলো দিয়ে করব তোমায় বিয়া। তুমি রাগ করো না ও সোনার চান, শোনো মনো দিয়া। সবার চোখে ধুলো দিয়া করব তোমায় বিয়া। কি ব্যাপার ডার্লিং, কলেজে ক্লাস না করে এখানে এইভাবে গোমরা মুখ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মিজকে, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করা উচিত। বাবা মা কাকা
থাকি কেউ আমাদের মেনে নিবে না। নো টেনশন ডার্লিং, আমি আছি তো সব ঠিক করার জন্য। তুমি নো টেনশন ডু ফুর্তিতে থাকো। আমরা আলাদা হব না, দরকার পড়লে তোমাকে বিয়ে করে আমি শহরে নিয়ে যাব। মাইরি, সত্যি বলছো তো? সব ঠিক হয়ে যাবে? ইয়েস মাই ডার্লিং। এবার তো একটু হাসো, সেই সকাল থেকে তোমার কোনো হাসি দেখি না। যা দুষ্টু। এই তো আমার শেফা আগের রূপে ফিরে এসেছে। চলো তোমাকে আজ ফুচকা খাওয়াবো। আরে এ আমি কি দেখছি? এ তো শেফা মিচকে। বাড়িতে দাকুড়াল সম্পর্ক রেখে এখানে এসে প্রেম করা হচ্ছে। আমি এক্ষুনি গিয়ে এদের মা বাবাকে সব বলবো। এই যে মাসিরা, বাইরে এসো। তোমাদের ছেলে মেয়েদের একটা জব্বর খবর নিয়ে এসেছি। কই গো, এসো এসো, এদিকে এসো কিংকং বউ। আমার মেয়ের খবর আমি একা শুনবো, আর কেউ যেন না শুনে। অন্যের পেটনি মেয়ের খবর শুনতে আমার বয়েই গেছে। হ্যাঁ কিংকং বউ, আমার ছেলের কি খবর আছে বল বল, সবাই শুনুক। আমি জানি আমার ছেলের সুখবর ছাড়া খারাপ খবর থাকতেই পারে নে। আরে আরে রাখো তোমাদের ছেলে মেয়েদের সুখবরের আশা। ফুচকার দোকানে দেখে এলুম শেফা মিচকে কেমন ফষ্টি নষ্টি করছে। জি 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 জি, তোমরা দুজন এখন এই মুখ আমাদের দেখাবে কেমন করে? বলি তোর সাহস তো কম নয়, আমার ছেলেকে নিয়ে এত বড় কথা বলিস। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমার মেয়ের মতো লয়াল মেয়ে এই বনে কারণে, আর তুই সে মেয়েকে নিয়ে দুর্নাম রটাচ্ছিস। দাঁড়া, আজ তোর মুখ ভেঙে দিব। ওরে বাবা রে, ওরে মারে, এই দুই বুড়ি তো দেখি এক হাতে দুই দেহ। আরে সত্যি বলছি, বিশ্বাস না হলে জঙ্গলি ফুচকার দোকানে গিয়ে দেখে আসতে পারো। মাই ডিয়ার বেবি গার্ল, তোমার এই নরম হাতের কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না খেতে বেশ মন চাচ্ছে। তুমি কি খাওয়াবে আমাকে কচু শাক আর ইলিশ মাছ? ও অবশ্যই খাওয়াবো। আমার ডার্লিং মুখ ফুটে কিছু চেয়েছে আর আমি সেটা পূরণ করবো নে। এটা তো হতে পারে নে, আমি কালকে রান্না করে নিয়ে আসবো। বাবা, আমার খুবই ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। যাওনি বাবা, বাজার থেকে একটা বড় ইলিশ কিনে নিয়ে এসো। মারে, এখন আমার হাতে সময় নেই, আর তাছাড়া শরীরটাও ভালো লাগছে না। তুই জেদ করিস না, আমি না হয় কাল এনে দিব তোকে, কেমন? না না না, আমি আজকেই কচু শাক দিয়ে ইলিশ খাবো। তাই তুমি এক্ষুনি ইলিশ কিনে আনবে, নয়তো আজ আমি কলেজে যাবো নে। ও গো গিন্নি, দেখে যাও দেখে যাও, অন্যের মেয়ে কেমন জেদ করে, আর আমাদের ছেলে কত ভালো, কোনো জেদ করে না। আরে শ্বশুরের বাচ্চা শ্বশুর, আমি কি সাথে এমন জেদ করছি নাকি? তোমার ছেলের জন্যই তো এত কাঠ খড় পোড়াচ্ছি। একবার শুধু বিয়েটা হতে দাও, তারপর দেখাবো কত ধানে কত চাল। কি রে মা, কি বলছিস বিড়বিড় করে? কে শ্বশুর আর কিসের ধান চাল? বলছি যে একটা ইলিশ মাছ খেতে চাচ্ছি, তাই কিনে দিচ্ছ নে। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে তোমাদের কাছে আর কখনো আসবো নে, ভুলে যাবো তোমাদের। না 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 মা, এভাবে বলিস না। আমি এক্ষুনি যাচ্ছি ইলিশ মাছ কিনতে। বাবা ডার্লিং, ইলিশ মাছটা খেতে দারুণ হয়েছে, দাও দাও আরো দাও। মিসকে পাশে একটা মেয়েকে নিয়ে বসে আছে। ছি 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 ছি, মিসকের এত অবনতি, এটা মানা যাচ্ছে না। এক্ষুনি গিয়ে কাকাকে সবটা বলতে হবে। কাকা বাবু, জলদি চলো আমার সাথে। আরে জলদি চলো, মিসকে পার্কে বসে একটা মেয়ের সাথে ডেটিং করছে। কি বলছিস কি? মিসকের এত বড় সাহস? চল তো আমাকে নিয়ে চল। ওগো শুনছো, মিসকে নাকি কোন পার্কে মেয়েকে নিয়ে বসে আছে। মদন বুড়ো আর বানর সেদিকেই গিয়েছে। চলো আমরাও একটু মজা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই দেখো এখনো বসে আছে। এই সিনটা দেখার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি। খুব না বলো, আমার সন্তান খারাপ। এখন দেখো কার সন্তান খারাপ। বাবা ডার্লিং পালাও, তোমার বাবা আর আমার বাবা এদিকে আসছে। মাইরি, হায় হায় রে, তুমি থাকো, আমি গেলুম। এই বেয়াদব মেয়েটা কে ছিল রে? বল বল, কে ছিল ওই মেয়ে? মাইরি, কোথায় মেয়ে বাবা?
কি বলছো এসব? আমি তো এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তুমি বুড়ো হয়ে যাচ্ছ বাবা। এবার তোমার একটা চশমা দরকার। মাইরি, তুই আইসক্রিম খাচ্ছিলি আর আমার একটা চশমা দরকার, তাই না? হারামজাদা, আজ মেরে তোর প্রেম পিছন দিয়ে বের করবো। ইরি মাইরি, বুড়ো বয়সেও গায়ের জোর একটু কমেনি রে। মিসকে বাঁচতে চাইলে পালা। আমার ভাগ্নে অনেক পরিশ্রমী আর অনেক সৎ। তোমাদের মেয়েকে আমার ভাগ্নে অনেক সুখেই রাখবে। এক কথায় যাকে বলে রানীর মতো করে রাখবে। বাবা, শুনে খুব ভালোই লাগছে। তা বেয়াই মশাই, আপনার মেয়েকে ডাকুন, আমার ভাগ্নে একটু দেখুক। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। শেফা মা, একটু এদিকে আয় তো। ও মাই গড, কি বিউটিফুল, কি বিউটিফুল। মামি, আমার খুব 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 পছন্দ হয়েছে। তুমি তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করো। শান্ত হ বাবা। বেয়াই মশাই, শুনলেন তো ছেলের কথা, এবার ডেটটা আপনি বলুন। আগামী মাসের 12 তারিখ আপনার ভাগ্নে আর আমার মেয়ের বিয়ে সম্পন্ন হবে। বাবা, খুব খুশি হলুম। তা বেয়াই বেআইন, আমরা আসি। মা বাবা, আমি প্রাইভেট যাচ্ছি। হ্যাঁ যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আজকে তোর হবু শ্বশুর বাড়ি থেকে তোর সাজগুজুর জন্য জিনিসপত্র নিয়ে আসবে। মিচকে, কিছু একটা করো, নয়তো বাবা সত্যি সত্যি আমাকে বিয়ে দিয়ে দিবে। তুমি ছাড়া অন্য কারো বউ হবনি। তুমি যদি আজ কিছু না করো তাহলে কিন্তু আমি মরেই যাবো, এই বলে দিলু। না না, এসব বলো না ডার্লিং। আমি আজকে তোমাকে বিয়ে করব। চলো কাজী অফিসে। ওগো স্বামী, আমাদের তো বাড়ি থেকে মেনে নেবে নে। এবার আমরা কোথায় যাব, কি করব? চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় বের হবেই হবে। এসো কাকা বাবু, এসো। ওই যে, ওই দেখো, মিসকে নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছে। ছি 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 ছি, শেষ বেশ আমার মান সম্মান নষ্ট করে ছাড়লি। ছি, তোর জন্য আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি, মদন, কি বেয়াদব ছেলেই না জন্ম দিয়েছিস। এই ছেলের প্রশংসা করার জন্য আমার মেয়ের নামে কতই না গাল বন্ধ করেছিস। দেখ গিয়ে, আমার মেয়ে প্রাইভেটে বসে মন দিয়ে পড়াশোনা করছে। আহ, কি লক্ষ্মী মেয়ে আমার। আর হ্যাঁ, এই মেয়ে, এই তোমার মা বাবা তোমাকে কোনো শিক্ষা দেয়নি যে এই বেয়াদব বেকার ছেলেটার কথায় সোজা বিয়ে করলে? দেখি তোমার মুখটা, দেখি তুমি কার মেয়ে। আমি তোমার মেয়ে বাবা। ওরে হারাম জাদি রে, শেষ বেশ আমার শত্রুর ছেলেকে বিয়ে করলি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বেয়াদব কুলঙ্গার বদমাস, একটা পেতনিকেও বিয়ে করলে আমি মেনে নিতাম, আর তুই কি না? ছি 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 ছি, বলতে আমার লজ্জা করছে। দাঁড়া, আজ তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ইরি মাইরি, বউ তুমি পুরো কেঁপেছে, পালাও তাড়াতাড়ি।